গুড আফটারনুন এভরিওয়ান। তো পুরীতে এটা আমাদের থার্ড ডে। মা আর আমি ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে এখন নেমেছি। এখন এই গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি। ওইদিকে তো কর্তামশাই রেডি হচ্ছে। ও বলল যে তোমরা যাও, আমি ফ্রেশ হয়ে আসছি নিচে। তা মা আর আমি এখানে গার্ডেনে ঘুরে বেড়াচ্ছি। তো মা মা আবার আমি দোলনা চড়ছি বলে মা আবার এই ভিডিওটা করছে। দোলনা চড়তে বেশ ভালোই লাগছে এখানে আমার। এই আমরা সি বিচে চলে এসেছি। ওইদিকে মা দেখো সমুদ্রের ঢেউয়ে পা ভেজাতে গেছে। আমাকে আবার ডাকছে মা হাত নাড়িয়ে। আমি বললাম তুমি পা ভেজাও সমুদ্রের জলে, আমি পাড়েই ঠিক আছি। এখানকার ওয়েদারটা বেশ ভালো লাগছে। আর ওই আমাদের হোটেল, আর এই হচ্ছে সি বিচ। তো এখানে তো আমি একা একাই ঘুরে বেড়াচ্ছি। এই এতক্ষণে মা এসছে, এসে বলছে তুই ভিডিও করছিস? আমি বললাম যে হ্যাঁ আমি ভিডিও করছি। এখানে দেখো আমি একটা ঝিনুক খুঁজে পেয়েছি। তো এই আমাদের হোটেলের পুরো ফ্রন্টটা। তো একটু পরেই আমরা লাঞ্চে যাব। আজকের ইভিনিংয়ের প্রোগ্রাম আমাদের, আমরা ইভিনিংয়ে মা আর আমি যাব সৎসঙ্গ শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রজির আশ্রমে, যেটা পুরীতে রয়েছে। আমি এর আগে কোনো দিন যাইনি, আজকেই ফার্স্ট টাইম যাব। তো এখানে মাকে আমি একটু ভিডিও করে দিলাম গার্ডেনে। এই আমরা সৎসঙ্গ যাচ্ছি। এই আশ্রমে আমরা এসে পৌঁছে গেছি। এখন 4:30 বাজে বিকেল। এত সুন্দর পরিবেশ না এখানে, খুব সুন্দর পরিবেশ। আর আমার অবস্থা দেখো, আমার স্কার্টটা এত লোটাচ্ছে, পুরো আশ্রম আমি ঝাড় দিতে দিতে যাচ্ছি। তো যেটা বলছিলাম, এখানকার পরিবেশটা এত সুন্দর আর এত ফুল গাছ, মনে হচ্ছে আমি হেভেনে চলে এসেছি। তো একটু পরেই আমাদের প্রার্থনার টাইম। মা আর আমি এখানে প্রার্থনা করব। কি সুন্দর ফুলগুলো, জবা ফুলগুলো। সত্যি ফুল গাছগুলো খুব সুন্দর, এত সুন্দর, আর একসাথে এত ফুল গাছ দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আজ আশ্রমে এসে শ্রী শ্রী ঠাকুরের সামনে বসে প্রার্থনা করে আমি আর মা খুব খুশি। ও আচ্ছা, খুব ভালো লাগছে দেখতে। তো এই আমি আর মা আশ্রম থেকে চলে এসেছি, কিছু কেনাকাটাও করেছি বিচের দোকানগুলি থেকে। এখন রুমে যাচ্ছি। তো এই রুমে চলে এসেছি, এখন ফ্রেশ হব। তো আজকের দিনটাতে এভাবেই কাটালাম। কামিং ডেতে নেক্সট ব্লগে তোমাদের সাথে অনেক গল্প হবে। এখনকার মতো টাটা।